স্বাগতম সবাইকে। আজকে আমি আলোচনা করব ড্রাগন বল অ্যানিমের প্রথম এপিসোড নিয়ে। এপিসোডের শুরুতেই আমরা দেখি গোকু একটি ছোট ছেলে যে একা একা পাহাড়ি অঞ্চলে বাস করে। ছোটবেলায় গোকুকে বড় করেছেন তার দাদু গোহান, কিন্তু গোহানের মৃত্যুর পর গোকু একাই বাস করছে। তার সাথে থাকে একটি রহস্যময় বল যার ভেতরে 4টি তারা রয়েছে। সে এটাকে গ্র্যান্ডপা বলে ডাকে। একদিন বুলমা নামের একটি মেয়ে তার আবিষ্কৃত ড্রাগন রাডার ব্যবহার করে ড্রাগন বলের সন্ধান করতে থাকে। সে ড্রাগন বলের সাহায্যে তার ইচ্ছা পূরণ করতে চায়। ড্রাগন রাডার তাকে গোকুর এলাকায় নিয়ে আসে। গোকু যখন খাবার খুঁজতে বের হচ্ছিল তখন ড্রাগন বলটি আলোকিত হয়। গোকু এর আগে এরকম কখনো দেখিনি। গোকু বলটিকে বলে, গ্র্যান্ডপা, আমি খাবার খুঁজতে যাচ্ছি। পরে দেখা যায় গোকু যখন আপেল খাচ্ছিল তখন একটা বাঘ তাকে হামলা করে। গোকু দৌড়াতে শুরু করলে বাঘ তার পিছু নেয়। হঠাৎ করে গোকু উধাও হয়ে যায়, আর বাঘটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। গোকু একটা গাছের ডালে ঝুলিয়ে থাকে। পরে দেখা যায় গাছের ডাল ভেঙে গোকু নদীতে পড়ে যেতে থাকে। গোকু তার জামা কাপড় শুকায় ও তার লেজ দিয়ে একটা বড় মাছ শিকার করে। গোকু যখন মাছ নিয়ে বাসায় যাচ্ছিল, হঠাৎ দূর থেকে বুলমার গাড়ি এসে গোকুকে ধাক্কা মারে। গোকু মাটিতে পড়ে যায়। বুলমা ভাবে গোকু মারা গিয়েছে। সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলে, কি এই দানবটা আমাকে আক্রমণ করল? গোকু মনে করে গাড়িটি একটি দানব, কারণ সে এরকম কিছু আগে কখনো দেখেনি। গোকু তার শক্তি দিয়ে গাড়িটি দূরে ছুঁড়ে ফেলে ও আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। গোকু ভাবে সে তার মাছ চুরি করতে চায়। ঠিক তখনই বুলমা গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে এবং পিস্তল বের করে গোকুর দিকে তাক করে গুলি ছোড়ে। এতে গোকুর কিছুই হয় না। বুলমা বলে, তুমি জীবিত আছো কেমন করে? গোকু বুলমাকে বলে, মনস্টার। বুলমা বলে, আমি কোনো মনস্টার না, আমি একটি মানুষ। গোকু বুলমাকে দেখে আরও অবাক হয়ে বলে, তুমি কি এই দানবের ভিতরে থাকো? বুলমা কিছুটা বিরক্তি নিয়ে বলে, দানব? এটা একটা গাড়ি। তুমি আগে কখনো গাড়ি দেখোনি? গোকু অবাক হয়ে বুলমার চারপাশে ঘুরে তাকে পরীক্ষা করে দেখতে থাকে। গোকু বলে, কিন্তু তুমি এত কোমল আর দুর্বল কেন? বুলমা বলে, কারণ আমি একটা মেয়ে। গোকু বলে, আমি এর আগে কখনো কোনো মেয়েকে দেখিনি। গোকু মাথা চুলকাতে চুলকাতে বলে, আমার দাদু বলেছিলেন যদি আমি কোনো মেয়ের সাথে দেখা করি তাহলে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। বুলমা একটু মুচকি হেসে বলে, কি তোমার দাদু ঠিকই বলেছেন? গোকু বুলমাকে বলে, তুমি গাড়ি চালাও, অর্থাৎ তুমি শহর থেকে এসেছো, তাই না? বুলমা বলে, হ্যাঁ। এরপর গোকু তার ধরা মাছটি খাওয়ার জন্য বুলমাকে তার বাসায় আমন্ত্রণ জানায়। বুলমা তার রিডারটি চেক করে দেখে রিডারটি গোকুর বাড়ির দিকে চিহ্নিত করছে। বুলমা গোকুর সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এবং তারা একসাথে গোকুর বাড়ির দিকে হাঁটতে থাকে। হাঁটার সময় তারা একে অপরকে পরিচিত করে। বাসায় আসার পর গোকু দেখতে পায় ড্রাগন বল আলোকিত হচ্ছে। এটা দেখে গোকু বলে, গ্র্যান্ডপা বোধহয় কিছু বলতে চাইছে। এরপর বুলমা বলে, এটা তো একটা ড্রাগন বল। এটাই তো আমি খুঁজছিলাম। বুলমা গোকুকে ধাক্কা মেরে বলটিকে দেখতে থাকে। গোকু বলটিকে কেড়ে নিয়ে বলে, আমার গ্র্যান্ডপাকে নিও না। বুলমা গোকুকে বলে, মনে হচ্ছে তোমাকে কিছু দেখাতে হবে। এটা বলে বুলমা তার ব্যাগে থেকে 2টা ড্রাগন বল বের করে। গোকু বলগুলো দেখে বলে, তোমার কাছে দুইটা গ্র্যান্ডপা। বুলমা বলে, এগুলো গ্র্যান্ডপা না, এগুলো হচ্ছে ড্রাগন বল। গোকু, তোমার ড্রাগন বলটা আলোকিত হচ্ছে কারণ এর আশেপাশে আরও 2টি ড্রাগন বল আছে। গোকু যখন বলগুলো একসঙ্গে রাখে তখন সব বলগুলো আলোকিত হয়। আর বুলমা এটাও বলে, যখন সবগুলো ড্রাগন বল একসঙ্গে হবে তখনই আমরা একটি উইশ পূরণ করতে পারব। গোকু অনেক উত্তেজিত হয়ে যায়। বুলমা বলে, গোকু, তুমি আমার সঙ্গে চলো। আমরা দুজন মিলে বাকি ড্রাগন বল খুঁজব। তুমি সমুদ্র দেখবে, বড় বড় শহর দেখবে। গোকু এ কথা শুনে রাজি হয়ে যায়। এরপর তারা একটি নতুন অ্যাডভেঞ্চারে বের হয়। বুলমা তার ক্যাপসুল পকেট থেকে একটি ছোট ক্যাপসুল বের করে আনে এবং তা মাটিতে ছুঁড়ে মারে। সাথে সাথে একটি বিশাল গাড়ি হয়ে যায়। গোকু চমকে উঠে বলে, ওয়াও বুলমা, তুমি সত্যিই দুর্দান্ত। গোকু গাড়িতে উঠে বসে। হঠাৎ বুলমা হালকা বিব্রত মুখে বলে, গোকু, আমি একটু সমস্যায় পড়েছি। আমি বাথরুমে যেতে চাই। বুলমা বাথরুম করতে যায়। বুলমা হঠাৎ চিৎকার করে গোকুকে ডাকে। গোকু সঙ্গে সঙ্গে দৌড়ে যায়। দেখা যায় একটি বিশাল ড্রাগন বুলমাকে তুলে ধরছে। বুলমা চমকে উঠে ভয়ে চিৎকার করে গোকু ড্রাগনটিকে বলে, তুমি কি বুলমার বন্ধু? ড্রাগনটি গোকুকে বোকা বানায় ও বেঁধে রেখে উড়ে চলে যায়।
গোকু তাদেরকে বলে, তোমরা দুইজন কোথায় যাচ্ছ? বুলমা বুলমা বলে, গোকু আমাকে বাঁচাও। একথা শুনে গোকু খুব সহজেই তার লেজ দিয়ে রশিটি খুলে ফেলে। গোকু দ্রুত মোটরসাইকেলে ওঠে, মোটরসাইকেলটি চালু হয়ে যায় এবং মোটরসাইকেলটি অদ্ভুতভাবে ঘোরানো শুরু করে আর তীব্র গতিতে আকাশের দিকে উড়ে যেতে থাকে। গোকু তার আশ্চর্য লাঠিকে ছোট থেকে বড় করে এবং ড্রাগনের মাথায় শক্তভাবে আঘাত করে। ড্রাগন চিৎকার করে। ড্রাগনটি বুলমাকে ছেড়ে দেয়। বুলমা চিৎকার করতে থাকে। গোকু তার লাঠি দিয়ে বুলমাকে বাঁচিয়ে ফেলে। ড্রাগন নিচে পড়ে যায়। গোকু বলে, খুব খারাপ হলো। আজকের পর্বে আমরা দেখলাম কিভাবে গোকু ও বুলমা একসাথে একটি নতুন অভিযান শুরু করেছে। আশা করি এই অভিযান আপনাদের ভালো লেগেছে। কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো। এছাড়া আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের নতুন পর্বগুলো প্রথমে দেখতে পারেন।